আমার জীবনের যাত্রা ফারহান উদ্দিন ইমন ৩টি ভাগে বিভক্ত করলাম। ১. পরিবারের গুরুত্ব। পরিবারের প্রতি ভালোবাসা এবং দায়িত্ববোধ আমাদের জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ। ত্যাগের মূল্য। অন্যের জন্য ত্যাগ স্বীকার করলে জীবনে প্রকৃত সুখ খুঁজে পাওয়া যায়। ৩. সংগ্রামের শক্তি। কঠিন পরিস্থিতিতেও চেষ্টা চালিয়ে গেলে সফলতা অর্জন করা সম্ভব। আসসালামু আলাইকুম, আমার নাম ফারহান উদ্দিন ইমন, ডাকনাম ইমন। অবশ্য আমার মা বাবা, আমার পরিবারের লোকজন, আত্মীয় স্বজনরাই ইমন নামে ডাকে। কিন্তু স্কুলের সবাই বন্ধু বান্ধব ফারহান নামেই বলে, কারণ আমার সার্টিফিকেটে আইডি কার্ড জন্মনিবন্ধনে কোনো কানেই ইমন নেই। আজকে আপনাদের একটাই গল্প শেয়ার করব। আমার জীবনের এই পর্যন্ত আসার গল্প। আমরা ৩ ভাই বোন, ছোট্ট একটা পরিবার। আমার একটা বড় বোন আছে এবং একটা ছোট্ট একটি আদরের বোন। অবশ্য আমার বড় বোন আমার ৫ বছরের বড় আর ছোট্ট বোনটি আমার ২ বছরের ছোট। আমার বাবা একজন সামান্য বেতনের একটা ফ্যাক্টরিতে চাকরি করত। অনেক কষ্ট করে আমাদের পরিবারকে চালাত আমার বাবা। তবে আমার বাবা অল্পই বেতনের মধ্যেই আমাদের ৩ ভাই বোনের পড়াশোনার খরচ চালিয়ে যাচ্ছিল। আস্তে আস্তে আমাদের পড়াশোনার খরচ অনেক বেশি হয়ে গেল। তারপর বাবা আমাদের পড়াশোনা বন্ধ করেনি এবং কখনও বন্ধ করতে বলেনি। আমার বড় বোন ইন্টার সেকেন্ড ইয়ার পর্যন্ত পড়েছিলেন। তখন আমি ক্লাস 7-এ পড়ি। তবে আমার বড় আপু ক্লাস ১-০ থেকে কয়েকটি টিউশনি করত। তার টিউশনির টাকা দিয়ে তার পড়াশোনার খরচ চালাত এবং পরিবারকেও মাঝে মাঝে হেল্প করত। তারপর আমার আপু পড়াশোনা বন্ধ করেই দেয়। তারপরও আমার বাবা আমাকে এবং আমার ছোট বোনকে পড়াশোনা বন্ধ করেনি। পড়তে পড়তে আমি এসএসসি পরীক্ষা দেই এবং পাসও করি। আমার এসএসসি পরীক্ষা শেষ হওয়ার পর ২-৩ মাস সময় ছিল, তখনই আমি সে সময়ে কম্পিউটার কোর্স করি এবং ডিপ্লোমা ইন অফিস ম্যানেজমেন্ট কমপ্লিট করি। তখন কিন্তু আমার পরিবারের অবস্থা খুবই খারাপ ছিল। আমার বাবা যে ফ্যাক্টরিতে কাজ করত সেটা বন্ধ হয়ে গিয়েছিল। সালটা ছিল ২০১৮। তখন আমার মা প্রায় সময়ে সুযোগ পেলে বলতো, তুই এসএসসি পরীক্ষা দিয়ে আর পড়াশোনা করিস না, কিছু একটা হাতের কাজ শিখিস যাতে তোর বাবার মতো কষ্ট করতে না হয়। কেন বলতো? কারণ আমার বাবার যখন চাকরি বন্ধ হয়ে গেল তখন আমার বাবা ২ মাস ঘরে বসেছিল পাবে, কারণ আমার বাবার তো কাজ জানা ছিল না। তাই বলতো আমার মা প্রায় সময়। তাই আমিও ডিসিশন নিয়ে নিলাম আমি আর পড়াশোনা করব না। কিন্তু কি করব, কি কাজ করব, ডিসিশন নিতে পারতেছি না। এইভাবে ১ মাস চলে গেল। কিন্তু আমি বললাম আমার আম্মুকে আমি যেহেতু পড়াশোনা আর করব না, কিন্তু আমার ছোট্ট বোন যেন পড়াশোনা বন্ধ না করে। তারপর আম্মু বলছিল, ঠিক আছে, তোর বোনকে যেভাবেই হোক পড়াশোনা করাব। তারপর আমি আমার খালাতো ভাইয়ের মাধ্যমে আমি গাড়ির গ্যারেজে কাজ শিখতে যাই। গ্যারেজে ৬ মাস পার হয়ে গেল। তারপর আমার বড় বোনের বিয়ে ঠিক হয়ে গেল। তখন সালটা ছিল ২০২০ জানুয়ারিতে। বিয়ের এত তাড়াহুড়ো ছিল, জানুয়ারিতেই বিয়ে হয়ে গেল। আমার আম্মুর কিছু জমানো টাকা ছিল, সেই টাকা দিয়েই বিয়ে সম্পূর্ণ খরচ করল। তার কোনো আর টাকা ছিল না। তারপর আমার আম্মু আমাকে একটা কথা বল, দেখ, আমার আর একটা মেয়ে আছে, তার বিয়ের খরচ কিন্তু তোকে করতে হবে। আমার আর কোনো টাকা পয়সা নেই, তোর বাবার অবস্থা তো তুই দেখতেছিস। এইভাবে গ্যারেজে কাজ শিখতে শিখতে ২ বছর পার হয়ে গেল। তারপর সেই গ্যারেজ থেকে আমি বের হয়ে অন্য গ্যারেজে কাজ করতে যাই। অন্য গ্যারেজে যাওয়ার পর সেইখানে আমাকে কিছু টাকা দিত মাস শেষে। তারপর মোটামুটি আমার যাওয়া আসা, গাড়ি ভাড়া, যাবতীয় খরচ চলত। সেই গ্যারেজে থাকা অবস্থায় আমার জন্য এক সুখবর আসলো বিদেশে যাওয়ার। আমিও আমার মা বাবাকে জানালাম, তারাও রাজি হল। তখন কিন্তু আমার পাসপোর্ট ছিল না। তারপর তাড়াহুড়া করে পাসপোর্ট বানাইলাম। তাদের সাথে বোঝাপড়া, কথাবার্তা বলে টিকিট করতে। তখন ছিল রোজার মাস ২০২১ সালে। আবার চলছিল করোনা ভাইরাসের কারণে লকডাউন। আমার মা বলতেছিল, রোজার মাস যখন, এই বছর ঈদটা করে যা, ঈদের পর টিকিট কর। সবাই বলতেছি, হ্যাঁ, এই বছর ঈদটা করে যা, কবে যে আবার আসবি তা জানা নেই। সবার কথা ভেবেই ঈদের ২ দিন পর টিকিট কাটলাম। কিন্তু দুর্ভাগ্যবশত করোনা ভাইরাস এর কারণে ফ্লাইট বন্ধ হয়ে গেল। আমি খুবই ভেঙে পড়ি, আমার ভাগ্যটাই খারাপ। তারপর টানা ৬ মাস ফ্লাইট বন্ধ ছিল। ৬ মাস পরেই আবার আমার টিকিট রিনিউ করি। তারপর ১/৭/১/২/০২১ সালে দুবাইয়ের উদ্দেশ্যে রওনা দিই। যখন আমি প্লেনে উঠি তখন রিয়ালাইজ করতে পারলাম পরিবার ছেড়ে যাওয়ার কষ্ট কী রকম। তখন আমার বুকটা ফেটে যাচ্ছিল। তারপর নিজেকে মানিয়ে নিলাম, আমি যখন দেশ ছেড়ে যাচ্ছি কিছুটা তো আমার পরিবার ভালো থাকবেই। তাই নিজেকে সান্ত্বনা দিলাম। এইভাবে বিদেশের জমিতে ১ পার হয়ে গেল। আমার পরিবার আগের অনেক ভালো চলতেছে, আলহামদুলিল্লাহ। আমার ছোট বোন এইচএসসি পাশ করে ভার্সিটিতে পড়াশোনা করতেছিল।
তারপর হঠাৎ খবর আসলো তাকে বিয়ে দেওয়ার প্রস্তুতি নিতে। আব্বু আম্মু বলতেছিল ভালো একটা ছেলে পেলে বিয়ে দিয়ে দিব। এই কথা শুনে আমার অনেক খারাপ লাগছিল, কারণ ছোট বোনকে আমি অনেক ভালোবাসি। তারপর নিজেকে সান্ত্বনা দিয়ে ভাবলাম বোনকে একদিন না দিন বিয়ে দিতে হবে। তারপর আমি বললাম, হ্যাঁ আম্মু, ভালো ছেলে পেলে বিয়ে দিয়ে দাও, আমি প্রস্তুত আছি। এরপর 2023 সালে নভেম্বর মাসেই ছোট বোনর বিয়ে হয়ে গেল। আমার অনেক খারাপ লাগছিল, কারণ আমি তার বিয়েতে ছিলাম না এই প্রবাসে থাকার কারণে। নিজেকে অনেক সান্ত্বনা দিয়ে বললাম, যাক, এই প্রবাসে আসার কারণে আমি আমার মার কথা রাখতে পেরেছি। বোনের বিয়ের যাবতীয় খরচ আমিই করলাম, আলহামদুলিল্লাহ। বিয়ের 1 বছর পর বোনের একটা মেয়ে হয়। তবে মেয়ে হওয়াতেই আমি বেশিই খুশি হলাম, কারণ বড় বোনের 2টো ছেলে হয়েছিল, ছোট বোনের একটি ভাগ্নি হওয়াতে। সবশেষে একটা কথা চিন্তা করলাম, এই প্রবাসে আসার কারণে আমি কিছুই ত্যাগ করলাম, যা আমার জীবনের অনেক বড় কিছু হারালাম, তা কোনো দিন আর ফিরে পাব না। সর্বশেষ বলি, এখন আলহামদুলিল্লাহ অনেকে ভালো আছি আল্লাহর রহমতে। আমার মা বাবা এবং সকলের দোয়াই এইটি আমার জীবনের একটি গল্প বা রচনা এই পর্যন্ত। বাকি জীবন যেন আরও ভালোভাবে গোছাতে সকলেই আমার জন্য দোয়া করবেন। ধন্যবাদ।